সহস্রাধিক মানুষের ভরসা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দমদম এলাকার এই সড়ক, কিন্তু ভারী বর্ষণে সড়কের একটি অংশ ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যোগাযোগ। এতে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন স্থানীয়রা। সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয়দের উদ্যোগে তৈরি এই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন নারী, শিশু ও বৃদ্ধরা। আমরা বাড়ির পাশের রাস্তাটা ভেঙে গেছে, ছেলে সন্তান লইয়ে আমরা স্কুলে আইতে যেতে পারি না, যাতায়াত করতে পারি না, বহুত কষ্ট হয়। আপনার কাছে আবেদন, আমার একটা অনুরোধ, আমার রাস্তাটা যাতে ঠিক হয়। এদিকে মাদ্রাসা ও স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি বড় দুর্ভোগে পরিণত হয়েছে। অন্যদিকে অসুস্থ রোগী ও বয়স্কদের জরুরি প্রয়োজন কিংবা হাসপাতালে নেয়ার জন্য পথটি হয়ে উঠেছে অনুপযোগী। আমি এখান দিয়ে আসা যাওয়া করি, মসজিদে যাই, বড় কষ্ট হয়। তো সরকারের কাছে একটু আবেদন জানাই, রাস্তাটা করে দিই। রাস্তাটা ভাঙা, এই জন্য আমি স্কুলে যেতে পারি না। এই রাস্তাটা ঠিক হলে আমরা প্রতিদিন স্কুলে যেতে পারি। আমরা সাঁকো দিয়ে চলাচল করতে ভয় পাই, রাস্তাটা ভেঙে গেছে, তাই জন্য আমরা সাঁকো দিয়ে চলাচল করতে পারি না। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পণ্য আনা নেওয়ার একমাত্র এই রাস্তা এখন অচল। ঝুঁকিপূর্ণ হওয়ায় রাতের অন্ধকারে বাঁশের সাঁকোয় চলাচল বন্ধ থাকে বলে জানান স্থানীয়রা। আমরা এই রাস্তাটা দিয়ে অনেকদিন কষ্ট পাইতেছি। দৈনিক 500-600 লোক চলাফেরা করে, পোলাপান ছেলেবেলে স্কুলে যায়, প্রাইভেটে যায়, আসা যাওয়ায় মাল সামানা নিয়ে যাওয়ার, এই যে কচু চিনি, কচু, ধান, হলুদ আসা যাওয়া করতে খুব কষ্ট হচ্ছে, নিয়ে খুব দুর্ভোগে আছি। যদি প্রশাসন দুর্ভোগে রাস্তাটা একটু করে দিলে চলাফেরা ভালো হইতো। স্থানীয়দের অভিযোগ, ভারী বৃষ্টিতে রাস্তাটি ভেঙে যাওয়ার পর তা মেরামতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিচ্ছিন্ন রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। আমাদের এই রাস্তাটি বর্ষাকালে বৃষ্টির কারণে ভেঙে গেছে। আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়ার আশা করতে পারি না, আমাদের বাসায় একটা কিছু আনতে পারি না। প্রচুর বৃষ্টি হয়, ছেলেদেরকে মেয়েদেরকে মতো পাঠাতে পারি না, শিশু বাচ্চাদের কোলে নিয়ে যেতে পারি না রাস্তা ভেঙে যাওয়ার কারণে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, রাস্তাটা অতি তাড়াতাড়ি জানি ঠিক করে দেয়। ইউপি সদস্য রহিমা বেগম জানান, মধ্য দমদম এলাকাবাসী দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 60 থেকে 70 ফ্যামিলি ছেলেমেয়েরা বাসের সাঁকো দিয়ে চলাচল করে। এখন ভয়ে ছেলেমেয়েরা স্কুলে মাদ্রাসা যাইতে পারে না, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে না, স্কুল মাদ্রাসা যাইতে পারতেছে না। আমার ইউপি চেয়ারম্যানকে আমি অবগত করছি, স্থানীয় প্রশাসনকে আমার আকুল আবেদন যেন এই বিষয়টা দেখে। বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফো মারোয়া, কালের কণ্ঠ।